আমার প্রশ্নটা হচ্ছে ছাত্র দলের তৌফিক ভাইয়ের কাছে। ভাই, আপনারা নিরাপদ ক্যাম্পাসের কথা বলেন এবং ইশতেহারও দিয়েছেন নিরাপদ ক্যাম্পাসের কথা, অথচ কিছুদিন আগে আপনাদের একজন কর্মীর বিরুদ্ধে দর্শন চেষ্টার অভিযোগ উঠেছে। এছাড়াও আপনাদের আলাউল হলের ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেননি। তাহলে আমরা কিভাবে বুঝে নিব যে আপনারা পরবর্তীতে নিরাপদ ক্যাম্পাস গড়তে পারবেন? এছাড়াও আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে আমার কাছে। গতকালকে সাফায়েত ভাই বলেছিল যে আহ, ছাত্রদল ওপেন ছিল, শিবির গুপ্ত ছিল, কিন্তু আমরা ছবির ইতিহাস ঘাটলে দেখতে পাই যে শিবিরই সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। তাহলে কি আমরা ধরে নিব যে সাফায়েত ভাই গণমাধ্যমে এসে মিথ্যাচার করছেন? তৌফিক। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে আমরা দর্শন এবং হচ্ছে চাঁদাবাজি, তাই তো? এই ক্যাম্পাসের ঠিক এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা দর্শন বিরোধী প্রোগ্রাম করেছি এবং আমাদের কথা হচ্ছে আমরা কোনো ব্যক্তি, কোনো দল, যেই দলেরই হোক, সে যদি কোনো এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তার আইন অনুযায়ী তার ব্যবস্থা নেবেন। এবং কারো বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ উঠে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ব্যবস্থা নেবেন। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে চাঁদাবাজি কেউ করেছে এবং সেটা প্রমাণিত হয়েছে বলে আমি জানি না। এবং কেউ যদি চাঁদাবাজি করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই বোল্ড স্টেটমেন্ট থাকবে এবং আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিব না এই ক্যাম্পাসে। এটা কিছুদিন আগেও বলছি এবং পরে বলছি। তো এই জায়গায় কারো বিরুদ্ধে যদি অভিযোগ উঠে, কেউ যদি ব্যক্তিগত অপরাধ করে, তাকে সাংগঠনিকভাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর যে দর্শনের ঘটনাটা বললেন বা দর্শন চেষ্টার, সেই বিষয়ে আসলে আমি পুরোপুরি অবগত না। আমি আপনার কাছে শুনেছি এবং এটা একটা উড়ো খবর আমি শুনেছিলাম। তো সেই জায়গায় আসলে সেই ঘটনা কতদূর গড়িয়েছে বা কোন অবস্থানে আছেন এটা যদি বলতেন তাহলে ভালো হয়। যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে, আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার ব্যবস্থা নেয় এবং আমরা সেই জায়গায় সহযোগিতা করবে। যদি আমাদের কেউ এটাতে জড়িত থাকে, শুধু আমাদের নয়, যারাই জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।